এই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই দেশের কল্যাণ আছে বৈষম্য দূর করতে না পারে, সংস্কার করতে না পারে, তাহলে তাকে টেনে হিসেবে ওখান থেকে বের করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, 5ই আগস্টের পর বাংলাদেশে একটা দেশ পরিচালনার জন্য সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা কমিটি করা হয়েছে। সেই উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রাজনীতিতে একবারই জিরো ছিলেন। তিনি হয়তোবা অর্থনীতিতে স্বাবলম্বী ছিলেন, শান্তিতে নোবেল পুরস্কার ছিলেন। গত 2 মাসে তার যে বাংলাদেশের কার্যক্রম, এতে তিনি রাজনীতির যে 0% ছিল সেখান থেকে মাইনাসে চলে আসছেন। এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই একটা সরকারকে প্রতিহত করার চেষ্টা করছে। সেই বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের বক্তব্য ছিল কোনো জায়গায় কোনো বৈষম্য থাকতে পারবে না, যেখানে যে বৈষম্য আছে সেই বৈষম্যকে সংস্কার করতে হবে। সেই লক্ষ্যে যেখানে যে বৈষম্য দেখা দিয়েছে তারা হয়তোবা এই সরকারের কাছে দাবি দেওয়া করছে। কারণ হচ্ছে এই সরকার সংস্কার করবে নির্বাচনের আগে, এজন্যই তারা তাদের কাছে দাবি করেছে। হয়তোবা এই যে আনসার বিডিবি যারা আছেন তারা যে দাবি করেছিলেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছেন। এরপরে এই পোশাক খাতে যে দাবি দেওয়া ছিল সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছে। এরপরে এই যে ছাত্ররা, এই যে 2টা বছর করোনা ভাইরাস ছিল, সেই করোনা ভাইরাসে কোনো চাকরির নিয়োগ ছিল না। আবার অনেকের এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে 4 বছরের কোর্সে 8 বছর সময় লাগে, সেখানেও তাদের বয়স কমে যায়। এরপরে হচ্ছে এই যে রাজনীতির যে প্রেক্ষাপটের একটা সমস্যা হয়, নানান কারণে ছাত্ররা 30 বছর পার হয়ে যায়, বিদেয় তাদের চাকরি হয় না। আর যখন চাকরি হয় না তখন তাদেরকে মেধাশূন্য করা হয়, তাদেরকে পরিবারের একটা বোঝা তৈরি করানো হয়। তারা বিগত 12 বছর যাবতই আওয়ামী লীগ সরকারের আমলেও তারা এই আন্দোলন সংগ্রাম করেছিল। তারা যৌক্তিক, এটা 100%, যদি 100% বলেন তাহলেও ভুল হবে, তার উপরে যদি থাকে তাও যৌক্তিক একটা আন্দোলন করেছেন। আমি বরাবরই ছাত্রদেরকে বলছি, আপনারাই কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসাইছেন, সুতরাং আপনাদের কথা যদি উনি না মানে ওনার চরম খেসারত দিতে হবে। আপনাদের কাছে যেহেতু পুলিশ বুলেট ছড়ছে, পুলিশ ব্যত্রাঘাত করছে, পুলিশ মারছে, এর প্রতিবাদে গড়ে তুলুন, আপনাদের অধিকার আদায় করুন। যদি অধিকার আদায় করতে না পারেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ, এই ব্যর্থ প্রধান উপদেষ্টাকে সরিয়ে আপনারা নতুন একজনকে বসান, যিনি পলিটিক্যাল ম্যান, যিনি সুখ দুঃখ বুঝবে মানুষের, যিনি প্রতিটা অন্যায়ের বিচার করতে পারবে, বৈষম্য যেখানে আছে সেখানে বৈষম্য দূর করতে পারবে, সেরকম একজন যোগ্য ব্যক্তিকে বানান। আমি একটা সমিতি করিয়া, এনজিও করিয়া বিদেশ থেকে তেরান আনিয়া তহবিল আনিয়া বড় হয়েছি এবং বিদেশের সুসম্পর্ক, কূটনৈতিক সুসম্পর্ক আছে বিদেই আমি একটা বড় কিছু হয়ে গেছি। মনে রাখবেন, রাজনীতি একটা দল পরিচালনা করা, একটা দেশ পরিচালনা করা, আর তাবলিগ জামাত করা,
আর এনজিও পরিচালনা করা এক জিনিস নয়। সুতরাং ছাত্রছাত্রীদেরকে বলবো, আপনারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসাইছেন, আপনারাই এই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই দেশের কল্যাণ না চায়, বৈষম্য দূর করতে না পারে, সংস্কার করতে না পারে, তাহলে তাকে টেনে হিসেবে ওখান থেকে বের করে দিবেন। কারণ হচ্ছে আপনারা তো যৌক্তিক, আপনারা বাংলাদেশের মানুষের গড় আয়ু 70 আপ, সুতরাং 35 বছর উর্দু করে দিবেন, এতে তো অসুবিধার কিছু নেই। তাদের এমন তো আর না যে চাকরির বয়সটা আরো বাড়াই দিচ্ছেন। 35 বছরে তারা দরখাস্ত করে মেধার ভিত্তিতে চাকরি করবে, আর তারা সে মেধা অনুযায়ী তারা যারা চাকরিতে ঢুকতে পারবে তারা চাকরিতে ঢুকবে। 35 বছর তো যৌক্তিক, বাংলাদেশ না বিশ্বের সকল রাষ্ট্রে 35, 40, 38, 45 পর্যন্ত আছে। সুতরাং এটা একটা যুক্তিসঙ্গত দাবি। সংস্কার বৈষম্য বিরোধীর আওতায় 100% আওতায় পড়ছে বৈষম্য বিরোধী। সুতরাং ছাত্রছাত্রীদেরকে বলবো, আপনারা রাজপথে থেকে দেশের কল্যাণে বিশৃঙ্খলা না করে, কোন প্রশাসনের গায়ে হাত না দিয়ে শান্তিভাবে সুষ্ঠুভাবে আন্দোলন করে আপনাদের দাবি, আপনাদের ন্যায্য অধিকার আদায় করবেন ইনশাআল্লাহ। যদি এই আপনাদের দাবি যদি তিনি পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে আপনারাই কিন্তু একটা সরকারকে হটাইছেন, এরপরে তাদেরকে বসাইছেন, এবং সে ব্যর্থ হলেও তাকেও হটাইয়া দেশে একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বসিয়ে দেশের সর্বক্ষেত্রে সংস্কার করুন, সকল অন্যায়ের প্রতিবাদ করুন, এবং সকল বৈষম্যতা দূর করে দেশে একটা শান্তি শৃঙ্খলা বয়ে আনার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন। আপনাদের সকলের শুভ কামনা করে আজকের মতো সংক্ষেপে আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।